পশ্চিমবঙ্গে বন দপ্তর থেকে একটি বিরাট বড় রিক্রুটমেন্ট জারি করা হয়েছে। এই বন দপ্তর থেকে তোমরা যারা আবেদন করবে মিনিমাম তোমরা এখানে গ্র্যাজুয়েশন পাস করলে তোমরা এটিতে আবেদন করতে পারবে। এছাড়া তোমরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস করলে বিভিন্ন পোস্ট অনুযায়ী তোমরা এটিতে আবেদন করতে পারবে। এই ফরেস্ট গার্ড ডিপার্টমেন্টে তোমাদের যে রিক্রুটমেন্টটা বার হয়েছে সেটি তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো ক্যান্ডিডেট ছেলে মেয়ে সবাই এটিতে আবেদন করতে পারবে। তোমাদের এই বন দপ্তর রিক্রুটমেন্টটি বিরাট বড় একটি রিক্রুটমেন্ট বার করা হয়েছে বন দপ্তর তরফ থেকে। এই যে ফরেস্ট গার্ড ডিপার্টমেন্টে তোমাদের যে অ্যাপ্লিকেশান ডেট যে চালু করা হয়েছে সেখানে তোমাদের 14/7/2025 এর অ্যাপ্লিকেশান ডেট স্টার্ট হয়ে গেছে। এছাড়া তোমাদের এখানে কবে লাস্ট ডেট ও কি পোস্টে তোমরা এখানে আবেদন করতে পারবে, তোমাদের এখানে পোস্ট অনুযায়ী তোমাদের কি কোয়ালিফিকেশান লাগবে, তোমাদের এখানে আবেদন করতে গেলে কত এজ লাগবে, এছাড়া তোমাদের এখানে সিলেকশান প্রসেস কি হবে, সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, লাইক দিয়ে শেয়ার করে দেবে যাতে এই রকম ভিডিও সবার কাছে পৌঁছে যায়। সব ভিডিওর মধ্যেও একটি তোমাদের যে জিকে বলবো সেই জিকেটি হলো কে সূর্যাস্ত আইন প্রবর্তন করেন। 1 নম্বর হলো ওয়ারেন হেস্টিং, 2 নম্বর হলো লর্ড কর্নওয়ালিস, 3 নম্বর হলো লর্ড বেন্টিং ও 4 নম্বর হলো লর্ড ক্যানিং। দেখো তোমাদের এই যে জিকেটি তোমরা যারা জেনে থাকবে আমাকে কমেন্ট করে সেই উত্তরটি বলে দেবে, আর তোমরা যারা জানবে না তারা আমাকে কমেন্ট করে বললে তাদের এই উত্তরটি তাদেরকে বলে দেব। আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এইরকম নিত্য নতুন জব এই চ্যানেলের মাধ্যমে আনা হয়। আর পাশে থাকা বেল আইকনটি টিপে দেবে যাতে সবার প্রথম তোমাদের এই জব আপডেটের নোটিশ তোমাদের কাছে পৌঁছে যায়। দেখো এটি একটি বন দপ্তরের, এটি একটি ফরেস্ট গার্ড ডিপার্টমেন্টের বিরাট বড় রিক্রুটমেন্ট 2025-এ। এই রিক্রুটমেন্টে তোমাদের যে পোস্টে আবেদন করতে পারবে সেই পোস্টগুলি হলো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এছাড়া তোমরা ফরেস্ট গার্ড হিসাবে আবেদন করতে পারবে, এছাড়া তোমরা ড্রাইভার পদে আবেদন করতে পারবে। এখানে তোমরা এই যে ফরেস্ট গার্ড ডিপার্টমেন্টে টোটাল 3টি পদে তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমরা যদি ফরেস্ট গার্ড অ্যাসিস্ট্যান্ট পদে তোমরা আবেদন করতে চাও তাহলে তোমাদের এখানে মিনিমাম কোয়ালিফিকেশান লাগবে উচ্চ মাধ্যমিক। তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে এই ফরেস্ট গার্ড অ্যাসিস্ট্যান্ট পদে তোমরা আবেদন করতে পারবে। এছাড়া তোমরা যদি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে চাও তাহলে তোমাদের এখানে মিনিমাম গ্র্যাজুয়েশন পাস করলে তোমরা এটিতে আবেদন করতে পারবে। এছাড়া তোমরা যারা এই ড্রাইভার পদে আবেদন করবে তারা মিনিমাম মাধ্যমিক পাস করলে এটিতে আবেদন করতে পারবে। এছাড়া তোমাদের যে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ও 3 বছরের এক্সপিরিয়েন্স তোমাদের এখানে ড্রাইভারের 3 বছরের এক্সপিরিয়েন্স তোমাদের এখানে থাকতে হবে, তাহলে তোমরা এই ড্রাইভার পদে আবেদন করতে পারবে। দেখো তোমাদের এখানে যে 3টি পদে ফরেস্ট গার্ড ডিপার্টমেন্টে যে রিক্রুটমেন্ট করা হয়েছে তার মধ্যে তোমরা যে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের পদে তোমরা যারা আবেদন করবে তাদের যে এজ লাগবে মিনিমাম 21 থেকে তোমরা এখানে 30 বছর হলে আবেদন করতে পারবে। এছাড়া তোমরা যদি SC/ST হয়ে থাকো তাহলে এখানে 5 বছরের ছাড় পাবে ও OBC হলে তোমরা এখানে 3 বছরের ছাড় পেয়ে থাকবে। আর যারা এখানে ফরেস্ট গার্ড অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করবে তাদের মিনিমাম এজ 18 থেকে 27 বছর অবধি তোমাদের এখানে বয়স হতে হবে। তোমাদের এখানে SC/ST তোমরা এখানে 5 বছরের ছাড় পেয়ে থাকবে ও OBC তোমরা এখানে 3 বছরের ছাড় পেয়ে থাকবে। এছাড়া তোমরা যারা ড্রাইভার পদে আবেদন করবে তাদের মিনিমাম এখানে 18 থেকে 30 বছর হলে তোমরা এটিতে আবেদন করতে পারবে। এছাড়া তোমরা যারা SC/ST হয়ে থাকবে তারা এখানে 5 বছরের ছাড় ও OBCরা 3 বছরের ছাড় পেয়ে থাকবে। দেখো এই ফরেস্ট গার্ড ডিপার্টমেন্টে তোমরা এখানে মেল ফিমেল দুজনেই তোমরা এখানে ছেলে মেয়ে হলেই এখানে আবেদন করতে পারবে। দেখো এই আবেদনটি তোমাদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে নেওয়া হবে। এই আবেদনের যে নোটিফিকেশানটি আমার এই ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওখানে গিয়ে আবেদন করে নেবে। দেখো এরপরে তোমাদের এখানে বলে রাখি তোমরা যারা ফরেস্ট গার্ড ডিপার্টমেন্টে যারা আবেদন করবে তাদের যে স্যালারি দেওয়া হবে, তোমরা এখানে যারা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে তোমরা যারা আবেদন করবে তাদের এখানে স্যালারি দেওয়া হবে 30,000 টাকা থেকে তোমাদের এখানে 50,000 টাকা অবধি তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে। এছাড়া তোমরা যারা ফরেস্ট গার্ড অ্যাসিস্ট্যান্টের পদে তোমরা যারা আবেদন করবে তাদের এখানে 25,000 টাকা থেকে 40,000 টাকা অবধি তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে। এছাড়া তোমরা যারা ড্রাইভার পদে আবেদন করবে
তাদের 18 থেকে 30,000 টাকা অবধি তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে। তোমাদের এখানে বিভিন্ন পদে অনুযায়ী তোমাদের এখানে বিভিন্ন পদে স্যালারি হিসাবে তোমাদের দেওয়া হবে। এরপরে তোমাদের বলবো, তোমরা যারা এই ফরেস্ট গার্ড ডিপার্টমেন্টে তোমরা যারা আবেদন করবে তাদের কি ডকুমেন্ট লাগবে ও তোমাদের এখানে কত তারিখ থেকে এই ফর্ম আবেদন করা হচ্ছে বা এর লাস্ট ডেট কবে সেটি সম্পূর্ণ বলে দেবো। এছাড়া তোমরা এখানে অ্যাপ্লিকেশান যারা আবেদন করবে তাদের যে অ্যাপ্লাই ফিস কত লাগবে সেটি সম্বন্ধে বলবো, সম্পূর্ণ তথ্য স্টেপ বাই স্টেপ বলে দেবো। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো তোমাদের এখানে তোমরা যারা ফরেস্ট গার্ড ডিপার্টমেন্টে আবেদন করবে তাদের যে সিলেকশান প্রসেস হবে, তোমাদের এখানে সিলেকশান করা হবে প্রথম এক্সামের মাধ্যমে, তোমাদের এখানে সিলেকশান করা হবে। ছাড়া ফিজিক্যাল টেস্ট ও ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের এখানে সিলেকশান করা হবে। তোমরা যারা এই ফরেস্ট গার্ড ডিপার্টমেন্টে আবেদন করবে তাদের যে অ্যাপ্লিকেশান যে স্টার্ট হয়েছে তোমাদের 14/7/2025 তোমাদের এখানে অ্যাপ্লিকেশান স্টার্ট হয়ে গেছে। এছাড়া তোমরা এখানে যে লাস্ট অবধি তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে সেটি হলো 10/8/2025 অবধি তোমরা এখানে লাস্ট অ্যাপ্লিকেশানের আবেদন করতে পারবে। এখানে তোমাদের অ্যাপ্লাই করতে গেলে যে ফিস লাগবে সেটি হলো ইউআর ও ওবিসিদের জন্য তোমাদের এখানে 500 টাকা ফিস দিতে হবে। এছাড়া তোমরা যারা জেনারেল বা এসটি হয়ে থাকবে তাদের এখানে কোনো ফিস দিতে হবে না। তো এরপরে তোমাদের এখানে বলে দেবো তোমাদের কি ডকুমেন্ট লাগবে। যে ডকুমেন্ট হলে তোমরা এখানে আবেদন করার জন্য তোমাদের যে ডকুমেন্টগুলো লাগবে সেগুলি হলো পাসপোর্ট সাইজে তোমাদের এখানে ফটো লাগবে, তোমাদের এখানে সিগনেচার দিতে হবে। এছাড়া তোমাদের যেটি লাগবে সেটি হলো আধার কার্ড সার্টিফিকেট তোমাদের এখানে দিতে হবে। তোমরা যে কোয়ালিফিকেশানে পাস করবে সেই কোয়ালিফিকেশানের সার্টিফিকেট তোমাদের এখানে দিতে হবে। এছাড়া তোমাদের এখানে কাস্ট সার্টিফিকেট দিতে হবে, মানে তোমরা যে কাস্ট সার্টিফিকেট এসসি এসটি তোমরা যে কাস্ট সার্টিফিকেট সেটি এখানে দিতে হবে। এছাড়া দিতে হবে এজ প্রুফ, মানে তোমাদের বয়সটা তোমাদের এখানে দিতে হবে। এই সব ডকুমেন্টগুলো তোমাদের এখানে যখন আবেদন করবে তোমাদের এখানে লাগবে এই সব ডকুমেন্টগুলো। তোমাদের এখানে সিলেকশন প্রসেসের সময় তোমাদের যে এক্সাম হবে সেই এক্সামের মধ্যে তোমাদের কি প্যাটার্ন পড়বে সেগুলি হলো তোমাদের জিকের ওপর তোমাদের 25 নাম্বার থাকবে, ছাড়া ম্যাথের ওপর তোমাদের এখানে 25 নাম্বার থাকবে ও ইংলিশের ওপর 25 থাকবে, আর জেনারেল নলেজের ওপর তোমাদের এখানে 25 থাকবে। টোটাল তোমাদের এখানে 100 নাম্বারের পরীক্ষা হবে। আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এইরকম নিত্য নতুন জব এই চ্যানেলের মাধ্যমে আনা হয়। আর পাশে থাকা বেল আইকনটি টিপে দেবে যাতে সবার প্রথম তোমাদের এই জব আপডেটের নোটিশ তোমাদের কাছে পৌঁছে যায়।